स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णां जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগী বৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আশা করছি যারা নিয়মিত আমাদের সঙ্গে যুক্ত থাকেন, আজকের অনুধ্যানেও তারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল জ্ঞানযোগ, স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, এবং এই জ্ঞানযোগের মধ্যে মানুষের যথার্থ স্বরূপ, এই বিষয়টি নিয়েই আজ আমরা আলোচনা করব। তাই আশা করছি আপনারা সবাই প্রস্তুত আজকের অনুধ্যানের জন্য। মানুষের যথার্থ স্বরূপ এই বিষয়ে আমরা পূর্বে আলোচনা করেছি। সেই আলোচনার পরবর্তী অংশ আজ আমরা আলোচনা করব। মানুষের যথার্থ স্বরূপ কি, এই বিষয়ে আলোচনাতে এর আগের দিন আমরা আলোচনা করেছিলাম আত্মা কি এবং তার ধারণা, এই বিষয়ে আগের দিন আলোচনা হয়েছে। দেহ এবং মন থেকে আত্মা যে পৃথক, সে কথাও কিন্তু আলোচনা করা হয়েছে। আজ আমরা যে অংশটি আলোচনা করব তা হলো এই আমিত্ব নিয়ে, অর্থাৎ মানুষের যে আমিত্ব, প্রত্যেকেই আমরা আমি আমি এইভাবে নিজেকে অনুভব করছি। এই আমিত্বের স্বরূপ কি এবং যথার্থ অর্থে আমিত্বই বা কি, এই বিষয়টি আজ আমরা আলোচনা করব। স্বামী বিবেকানন্দের জ্ঞানযোগ, যে প্রসঙ্গ হচ্ছিল মানুষের যথার্থ স্বরূপ। তাহলে মানুষের যথার্থ স্বরূপ মানে একটি মানুষের ভেতরে তার একটি স্থূল দেহ রয়েছে এবং এই স্থূল দেহকে আমরা ইন্দ্রিয়ের দ্বারা জানতে অথবা বুঝতে পারি, অথচ এই ইন্দ্রিয়ের বাইরেও তার একটি অস্তিত্ব রয়েছে, যা ইন্দ্রিয় গ্রাহ্য বস্তুর থেকে সম্পূর্ণ আলাদা। আমরা এসব বিষয়ে ইতিমধ্যেই আলোচনা করেছি। আমরা এখন দেখব স্বামীজি এই বিষয়ে কি কথা বলছেন। আমরা সরাসরি স্বামীজির কথা পড়ছি। স্বামীজি এই বিষয়ে বলছেন, লোকের আমিত্ব কোনটি তাহা দেখিতে চাই।
ছোট শিশুর গোপ নাই, বড় হইলে তাহার গোপদারি হয়। যদি আমিত্ব শরীরগত হয়, তবে তো বালকের আমিত্ব নষ্ট হইয়া গেল। যদি আমিত্ব শরীরগত হয়, তবে আমার একটি চোখ বা হাত নষ্ট হইলে আমিত্ব নষ্ট হইয়া গেল। এই কথাগুলি বোঝা খুব কঠিন নয়। তাহলে যে আমরা আমি এটি করি, এই আমিত্বের ভিত্তিটা কোথায়? স্বামীজি এইটিকে বিশ্লেষণ করে খোঁজার চেষ্টা করছেন যে সকলেই আমরা আমি অনুভব করছি, অথচ এই আমিত্বের নিশ্চয়ই একটি ভিত্তি থাকবে। বলছেন উপমা দিয়ে, শিশুর গোপ নেই, কিন্তু বড় হলে তার গোপদারি হলো। তাহলে যদি আমিত্ব শরীরগত হয়, তাহলে বালকের আমিত্ব চলে গেল, কারণ সে এখন আর সেরকম তার দেহ নেই। তাহলে আমিত্ব যদি দেহগত হয়, তাহলে দেহগত পরিবর্তন হলেই আমিত্ব বদলে গেল বলা যাবে। কিন্তু একটি মানুষ, সে বাল্য, কৈশোর, যৌবন, বার্ধক্য, যা কিছু পরপর সমস্ত কিছুর ভেতর দিয়ে কিন্তু সে নিজেকে আমি অনুভব করছে। প্রত্যেক মানুষই অনুভব করে যে আমি বালক ছিলাম, আমি প্রৌঢ় হয়েছি, বা আমি বার্ধক্য বৃদ্ধ হয়েছি। ফলে এই সমস্ত পরিবর্তনের তিনি যখন বলেন যে আমি এগুলো হয়েছি, তখন নিঃসন্দেহেই দেহ পরিবর্তন হচ্ছে, তার সঙ্গে তার আমিত্বের পরিবর্তন হচ্ছে, এটা বলা যায় না। তাই বলছেন যে যদি আমিত্ব শরীরগত হয়, তাহলে বালকের আমিত্ব নষ্ট হয়ে গেল। কারণ বালক যখন শরীর যেমন ছিল, এখন আর বালকের শরীরটা নেই, তাহলে তার আমিত্বটা চলে গেল বলতে হবে। এখান থেকেই প্রমাণ করা হচ্ছে যে আমিত্ব তাহলে দেহগত নয়। দেহ যেমনই হোক না কেন, আমিত্ব যখন পরিবর্তিত হচ্ছে না, তাহলে বুঝতে হবে আমি নিশ্চয়ই, মানে আমির কেন্দ্র নিশ্চয়ই দেহ নয়। এটি খুব স্পষ্ট, বোঝাও খুব কঠিন নয়। স্বামীজি এটা দিয়ে কথা শুরু করেছেন। যদি আমিত্ব শরীরগত হয়, তবে আমার একটি চোখ বা হাত নষ্ট হইলে আমিত্ব নষ্ট হইয়া গেল। একটা হাত নষ্ট হয়ে গেল, তাহলে আমিত্বটা চলে গেল, চোখ নষ্ট হলো, অর্থাৎ অঙ্গহানি হলো। তাহলে অঙ্গহানি হলে তার আমিত্বটা কি চলে গেল? মাতালের মদ ছাড়া উচিত নয়, তাহা হইলে তাহার আমিত্ব যাইবে। চোরের সাধু হওয়া উচিত নয়, তা হইলে তাহার আমিত্ব হারাইবে। অতএব কারও এই ভয়ে নিজ অভ্যাস ত্যাগ করা উচিত নয়। অনন্ত ব্যতীত আর আমিত্ব কিছুতেই নাই। এই অনন্তেরই কেবল পরিবর্তন হয় না, আর সবই ক্রমাগত পরিবর্তনশীল। তাহলে এই আমিত্বের ভিত্তি অন্তত দেহ নয়, এটা স্পষ্ট হলো যে আমিত্বের ভিত্তি দেহ নয়। কারণ দেহ পরিবর্তন হয়ে চলেছে, কিন্তু আমি পরিবর্তন হচ্ছে না। আমরা প্রত্যেকেই অনুভব করি যে আমি একদিন বালক ছিলাম, আমি একদিন যুবক ছিলাম। ফলে এই যে অনুভবগুলো কি করে হয়? যদি এটি দেহগত আমি হতো, তাহলে নিশ্চয়ই আমরা বলতাম সে বালকটি আর নেই, মারা গেছে, এখন আরেকজন এসেছে, তাই না? তাহলে ব্যক্তিত্বটা আলাদা আলাদা হতো।
তাহলে দেখুন, আমাদের প্রত্যেকটি স্টেজে একটি করে নাম করতে হতো। বালকে একরকম নাম, যৌবনে একরকম নাম, কারণ সেই আমিটা তো আর নেই। সে যখন আর নেই, তাহলে ওটা চলে গেছে, ওটা মারা গেছে, ওটাকে আর কেউ চিনতে পারবে না। কিন্তু কেউ পারুক আর না পারুক, আপনি ঠিক পারেন, তাই না? আপনি ঠিক চিনতে পারেন যে এইটা। তাহলে কনক্লুশন হলো, আমি বা আমিত্ব দেহগত নয়, এই হলো সিদ্ধান্ত। দেখুন, এবার ধীরে ধীরে আমাদের যুক্তি এবং বিচার এগোচ্ছে। আমিত্ব স্মৃতিতেও নেই। আমিত্ব যদি স্মৃতিতে থাকিত, তবে মস্তকে প্রবল আঘাত পাইয়া অতীত স্মৃতি লুপ্ত হইয়া গেলে আমার আমিত্ব নষ্ট হইত। মানুষ এরকম হয়, ব্রেন আঘাত টাঘাত পেলে অনেক কিছু মনে করতে পারে না। কিছুই না মনে করতে পারুক, কিন্তু তার আমিত্বটা তখনও আছে, তাই না? যে আমি মনে করতে পারছি না, আমি এক সময় মনে করতে পারতাম। এইরকম পেশেন্ট আমি দেখেছি, আপনারাও নিশ্চয়ই কেউ কেউ দেখে থাকবেন, যে তার মস্তিষ্কে এমন অসুখ করেছে যে তার পরে তাকে আবার নতুন করে এবিসিডি শিখতে হচ্ছে। আমি এরকম দেখেছি। অনেকটা বয়স তখন, তিনি মোটেই ছেলে মানুষ নন, কিন্তু তার ব্রেনে অপারেশন করতে হয়েছে, সমস্ত চলে গেছে তার, এখন কিছুই আর নেই। নামটাম সে জানে, সে আমিত্ব আছে, যে এমন কিছু নেই সেটা নয়, সেসব রয়েছে, কিন্তু তাকে এখন নতুন করে আবার অ্যালফাবেট শিখতে হচ্ছে। তারপরে সে কথা বলা শিখবে, এরকম করে করে, মানে একেবারে যেন সে বাচ্চা ছেলে হয়ে গিয়েছে। এটা হতে পারে, কিন্তু স্বামীজি দেখাচ্ছেন যে স্মৃতি না থাকলেও আমিত্বটা তার আছে। যে আমার অসুখ হয়েছিল, আমি অপারেশনে গিয়েছিলাম, তার আগের কথা সব মনে আছে, কিন্তু অপারেশনের পরে এখন আর সে কিছু লিখতে পারে না। লিখতে বলে লেখে, যা করতে বলা হবে সেটা করে। আগেকার বিষয় খুব বেশি মনে নেই, কিন্তু কিছু কিছু মনে আছে, এমন নয় যে সবই ভুলে গেছে, তা না। তাহলে এই যে স্মৃতি, যে অংশটুকু, সেটা তার আর কিছু মনে নেই। না থাকলেও তার আমিত্বটা কিন্তু রয়েছে, যে আমি তখন ছিলাম আর এখন কিছু করতে পারছি না, এখন আমি ভুলে গেছি, এই ব্যাপারটি রয়েছে। ছেলেবেলায় 2-3 বছর আমার মনে নেই, যদি স্মৃতির উপর আমিত্ব নির্ভর করে, তাহলে স্মৃতি, মেমোরি, তার মানে আমাদের চিত্ত, চিত্ত হচ্ছে পাস্ট মেমোরি, এই জিনিসটির ওপরে কি তাহলে আমিত্ব নির্ভর করে? এটা হলো বিচার। তাহলে আমিত্ব দেহগত নয়, এটা সিদ্ধান্ত হয়ে গেল। এখন বলা হচ্ছে তাহলে আমিত্বটা কি মনোগত? দেখুন, মন, স্মৃতিটা কোথায় হয়? মনেই হয়। মন, মেমোরি মানে পাস্ট মেমোরি, আপনি আগে যা করেছেন সেটা এখন আপনি স্মরণ করছেন, তাই না? তো সেই জিনিসটি বলছেন, ছেলেবেলায় 2-3 বছর আমার মনে নেই। মানুষের ছোটবেলার অনেক কথা মনে থাকে না, কিন্তু বলছেন যদি স্মৃতির ওপর আমার অস্তিত্ব নির্ভর করে, তাহলে ওই 2-3 বছর আমার অস্তিত্ব ছিল না বলতে হবে, তাই না? আমি আর অস্তিত্ব বলে কিছু ছিল না তা তো নয়। আমরা সকলেই ফিল করি যে ওই সময় ঠিক মনে নেই, কিন্তু ছিলাম, তাই না? দেখুন, সব এটা আমরা বলতে পারি। জন্মের পরে কবে আমরা কথা বলতে শিখেছি,
বা তারপর থেকে যদি বলা হয় তুমি বলো তোমার কিছু ঘটনা একেবারে ছোট, তখন হয়তো আপনার দুটো চারটে কথা মনে পড়বে হয়তো বড় অবস্থায়, কিন্তু তার আগে অস্তিত্ব ছিল না এটা বলা যাচ্ছে না। এই সব কথা বলেই স্বামীজি বলতে চাইছেন যে তাহলে আমার জীবনে যে অংশ আমার মনে নেই সেই সময় আমি জীবিত ছিলাম না বলতে হবে না, এটা হতে পারে না। অস্তিত্ব মানে আমার জীবন, আমি ছিলাম, তাহলে আমি ছিলাম নিশ্চয়ই তখন ছিলাম। তাহলে আমি যে অংশ স্মৃতিপটে আনতে পারি না সেই অবস্থাতেও আমি ছিলাম। এর দ্বারা প্রমাণিত হয় আমার অস্তিত্ব স্মৃতির ওপর নির্ভর করে না। হলো পয়েন্ট নাম্বার 2। তাহলে দ্বিতীয় হলো আমার আমিত্ব স্মৃতির ওপর নির্ভর করে না। তার মানে মনের ওপরও পরিবর্তন, মানে মনের ওপরও নির্ভর করে না। কারণ দেখুন, যদি আমরা মন আমি হতাম, আরো সোজা করে ভাবার চেষ্টা করি, যদি এই মনটি আমি হতাম তাহলে কি হতো? তাহলে মন মানে চিন্তাগুলো, তাহলে এই চিন্তাগুলো যদি আমি হতাম, দেখুন ছোটবেলায় আপনি যেমন যেমন চিন্তা করতেন, এখন আপনার চিন্তা কি এক আছে? মোটেই এক নেই। চিন্তাগুলো কত কত বদলে গেছে। তাহলে চিন্তাগুলো যদি বদলে যায় তাহলে আমার আমিত্ব কি বদলে যাচ্ছে? তা তো বদলে যাচ্ছে না। আপনি তো খুব ভালো করে বলতে পারেন যে আমার চিন্তা বাল্যের, আমার চিন্তা যৌবনের, আমার চিন্তা বার্ধক্যের। তার মানে আমার বার্ধক্যের চিন্তা, যৌবনের চিন্তা, বাল্যের চিন্তা, এটা যদি আপনি আলাদা করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি চিন্তার থেকে আলাদা, তাই না? চিন্তার থেকে আপনার আমিত্বটা পৃথক বলেই আপনি এগুলোকে আলাদা আলাদা করতে পারেন। আপনি যখন এগুলোকে আলাদা করছেন তাহলে নিশ্চিত রূপে এটা বলা যায় যে আপনি এগুলো নয়। আপনি যদি এগুলো হতেন তাহলে আলাদা করা যেত না। যেমন নাকি আগের পয়েন্টে যে যদি বলা যাবে যে আপনার দেহ আপনি, তাহলে দেহ পরিবর্তন যে হয়েছে এটি নিশ্চয়ই যিনি দেহ তিনি এটা অনুভব করছেন না, দেহর থেকে অন্য কেউ এটাকে দেখতে পারে। সেই কারণের জন্যই আপনার অস্তিত্ব দেহগত নয়, আপনার অস্তিত্ব মনোগত নয়। তাহলে এটা মনের অস্তিত্ব নয়। ইহা অবশ্য আমিত্ব সম্বন্ধে খুব সংকীর্ণ ধারণা। আমরা এখন আমি নই, আমরা এই আমিত্ব প্রকৃত ব্যক্তিত্ব লাভের চেষ্টা করিতেছি। উহা অনন্ত, উহাই মানুষের প্রকৃত স্বরূপ। যাহার জীবন বিশ্বব্যাপী তিনি জীবিত। আর যতই আমরা আমাদের জীবনকে শরীর রূপ ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ পদার্থে কেন্দ্রীভূত করি, ততই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই। কথাগুলো আর একবার পড়ি। যাহার জীবন বিশ্বব্যাপী তিনি জীবিত। আর যতই আমরা আমাদের জীবনকে শরীর রূপ ক্ষুদ্র ক্ষুদ্র সীমাবদ্ধ পদার্থে কেন্দ্রীভূত করি, ততই আমরা মৃত্যুর দিকে অগ্রসর হই। আমরা এর আগের দিন সেই কথাগুলো বলেছি। জড় এবং চেতনের মধ্যে তফাৎটা কি? জড়ের কতগুলো ধর্ম রয়েছে আর চেতনের কতগুলো বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। তাহলে এই যে চেতন এবং জড়ের বৈশিষ্ট্য, এখন মানুষ তার যে আমিত্ব, সেই আমিত্ব তাহলে কিসের দ্বারা আমিত্বটা নির্ধারিত হচ্ছে? বা সোজা কথায় বললে এই আমি কে, আমিত্বের ভিত্তিটা কি? যখন আপনি বলেন আমি, সকলেই আমরা বলি, কিন্তু কি বোঝাতে চান ভাবুন। যখন বলেন আমি ভালো নেই, তখন আপনি কি বোঝাতে চান? হয় বলেন আপনার দেহটা ভালো নেই, আর না হলে বলেন আপনার মনটা ভালো নেই। তাহলে আমি ভালো নেই কেন বলেন? তাই না? দেখুন, এই তো আমরা ব্যবহারিকভাবে বলি আমি ভালো নেই, এটা আমরা বলি।
আসলে আমরা বোঝাতে চাই, হয় আপনার দেহ ভালো নেই, শরীর ভালো নেই, নাহলে আপনার মন ভালো নেই। অথচ এই দুটোর সঙ্গে আমরা নিজেকে যুক্ত করে বলি আমি ভালো নেই। এইভাবেই আমরা ব্যবহার করছি, ব্যবহারিক ভাবে এইভাবে আমরা শব্দ প্রয়োগ করি। কিন্তু আমাদের আমি যদি জড়ের সঙ্গে যুক্ত হয়ে আমিত্বটাকে আমরা ভাবি, তাহলে আমিত্বটা জড়ের ধর্মের সঙ্গে ওই গুণে গুণান্বিত হবে। অর্থাৎ আপনি জড়ধর্মী হয়ে দাঁড়াবেন। কারণ এই জগতে জড় আর চেতন দুটো জিনিস রয়েছে। হয় আপনি নিজেকে চেতন বলে অনুভব করুন, আর না হলে যদি জড়ভাবে অনুভব করেন, এটা ভাবতে হবে না সকলেই জড় অনুভব করছেন, বেশিরভাগ, সকলে না বলেই ভালো। তো তার ফলে কি হচ্ছে না, জড়ের যা ধর্ম সেটা আপনার ধর্ম হয়ে দাঁড়াচ্ছে। জড়ের ধর্ম কি? জড়ের ধর্ম হচ্ছে পরিণাম প্রাপ্ত হওয়া। জড় এক সময় এই অবস্থায় রয়েছে, সেটি আবার পরিণাম হবে, পরিবর্তিত হবে। কিন্তু চৈতন্যের কোনো পরিবর্তন হয় না। চৈতন্য সর্বদাই সব কালে, সব অবস্থায় একই রকম থাকে। তাই তার বিনাশ নেই, ক্ষয় নেই। তাহলে যার বিনাশ নেই, ক্ষয় নেই, সেইটি যদি আপনি হতে চান, তাহলে তা কেবলমাত্র চৈতন্যের ধর্ম, এটাই আপনাকে উপলব্ধি করতে হবে। এখন প্রশ্ন হলো, এটা আমি জড় ছিলাম, আমি চেতন হয়ে যাব? না, আপনি চেতন চিরকালই আছেন, ভুল করে নিজেকে জড় বলে ভাবছেন। তাই যখন আপনি শরীর আর মনের ধর্মের সঙ্গে নিজেকে যুক্ত করে ফেলেন, তখনই আপনি আপনার সীমাবদ্ধ ক্ষুদ্র আমিত্বকে প্রকাশ করেন। তাহলে আমিত্বের যে সীমাবদ্ধ একটি ক্ষুদ্র অবস্থা রয়েছে, সেইটি হলো তার দেহ এবং মনোগত একটি অবস্থান। তাহলে আমিত্বের দেহ এবং মনোগত যে অবস্থান, এটি হলো আমিত্বের একটি ক্ষুদ্র সীমাবদ্ধ অবস্থা। অথচ এই আমিত্বের সর্বব্যাপী একটি অবস্থাও রয়েছে, সেটাই স্বামীজি এখন বলছেন। আমাদের জীবন যতক্ষণ সমগ্র জগতে ব্যাপ্ত থাকে, ততক্ষণ উহা অপরের মধ্যে ব্যাপ্ত থাকে, ততক্ষণই আমরা জীবিত। আর এই ক্ষুদ্র সংকীর্ণ জীবন যাপনই মৃত্যু, এবং এই জন্যই আমাদের মৃত্যু ভয় দেখা দেয়। আবার পড়ছি লাইনটি, আমাদের জীবন যতক্ষণ সমগ্র জগতে ব্যাপ্ত থাকে, যতক্ষণ, তার মানে সর্বব্যাপী যে সত্তা, তার সঙ্গে আপনি যতক্ষণ নিজেকে এক করে অনুভব করেন, যতক্ষণ উহা অপরের মধ্যে ব্যাপ্ত থাকে, ততক্ষণই আমরা জীবিত আছি। আর এই ক্ষুদ্র সংকীর্ণ জীবন যাপনই মৃত্যু, এবং এই জন্যই আমাদের মৃত্যু ভয় দেখা দেয়। এই ক্ষুদ্র সংকীর্ণ জীবন যাপনই মৃত্যু। কোন ক্ষুদ্র সংকীর্ণ জীবন যাপন? নিজেকে ক্ষুদ্র মনে করা। কি ক্ষুদ্র মনে করা? দেহ এবং মনগত বলে অনুভব করা। নিজেকে দেহ একটা ক্ষুদ্র জিনিসের নাম, মনও একটি সীমিত ক্ষুদ্র জিনিসের নাম। তাই এই দুটোকে যদি আপনার অস্তিত্বের ভিত্তি বলে মনে করেন, তাহলে নিজেকে সংকীর্ণ করে ফেলেন। আর নিজেকে এই সংকীর্ণ করে ফেলার ফলে তার যে জীবন, সেখানে মৃত্যু আসতে বাধ্য। কারণ এই সংকীর্ণ জীবন যাপনই হলো মৃত্যু। সেই জন্যই আমাদের মৃত্যু ভয় দেখা দেয়। তাহলে আমরা যে মৃত্যু ভয় পাই, মরে যাব ওই ভয় পাই, এটি আত্মার গুণ নয়। বাস্তবিক আত্মার মৃত্যু নেই, এবং সেই কারণের জন্য দেখবেন কোনো মানুষ জ্ঞাত অথবা অজ্ঞাত সারে মরতে চায় না।
কেউ মরতে চায়? কেউই মরতে চায় না। আপনি যদি বলেন যারা আত্মহত্যা করে তারা মরতে চায়, তারাও মরতে চায় না। তারা তুলনামূলক সুখ ভোগ করতে যায় বলেই আত্মহত্যা করে। কিরকম? ধরুন বাস্তবিক কোনো একটা কঠিন পরিস্থিতি, সেটা দুঃখময়, সেই জন্য তো সে মৃত্যুবরণ করতে চাইছে। এই যে দুঃখময় ঘটনা, সে মনে করছে মৃত্যুটাও দুঃখময়, এটাও দুঃখময়, কিন্তু তুলনামূলকভাবে ওটা বেশি সুখকর। তাহলে সুখটাই কিন্তু তার মৃত্যুবরণের হেতু, দুঃখ নয়। সে মনে করেছে যে এটা আমার কষ্ট, বরং এটা করলে আমার সমাধান হয়ে যাবে, আমি বরং সুখী হয়ে যাব, কারণ তুলনামূলকভাবে সুখ আছে। সেই কারণের জন্য সে মৃত্যুকে বরণ করে। তাই মৃত্যুবরণ মানে জীবনকে ভালোবাসে না তা নয়, সে বরং অধিকতর সুখ পেতে চায়। তাহলে এটাই সিদ্ধান্ত হলো যে মৃত্যু, কোনো মানুষই মৃত্যুবরণ করতে চায় না। তার কারণ আত্মার মৃত্যু হয় না। যেটি আপনার সত্যিকারের স্বরূপ, তার কোনোদিন মৃত্যু হয় না, এটাই। তাই জ্ঞাত অথবা জ্ঞাতসারে আমরা কেউ মৃত্যু বরণ করতে চাই না। তাই মৃত্যু মানে যে জিনিসটি আমরা অনুভব করি, যে একটা মানুষ মারা গেল, মানে তার একটা অবস্থান্তর ঘটলো, সে একটি অবস্থা থেকে আরেকটি অবস্থায় যাত্রা করলো মাত্র, এবং যেটি খুব প্রাকৃতিকভাবে স্বাভাবিক একটি ঘটনা। মৃত্যু ছাড়া জীবন, জীবন ছাড়া মৃত্যু, এটা ভাবা যাবে না, তাই না? সেই জন্যে মৃত্যু যেমন আসবে, মৃত্যু মানে আত্মার নয়, দেহের মৃত্যু। তাহলে দেহের মৃত্যুটা একটা স্বাভাবিক পরিণতি, তা না হলে আবার দেহের নতুন করে জন্ম হবে না। ফলে এটা একটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যার মৃত্যু নেই সেটি হলো আত্মা, এবং সেটাই হলো আপনার সত্যিকারের আমিত্ব। তাহলে এই যে আমরা জীব আমি আমি করি, সেই আমিত্বের ভিত্তিটা হলো মানে সর্বব্যাপী সেই আত্মা। মৃত্যু ভয় তখনই জয় করা যাইতে পারে যখন মানুষ উপলব্ধি করে যে যতদিন এই জগতে একটি জীবন রহিয়াছে ততদিন সেও জীবিত। এই কথাটার কি অর্থ দেখুন, আরেকবার পড়ি। মৃত্যু ভয় তখনই জয় করা যাইতে পারে যখন মানুষ উপলব্ধি করে যে যতদিন এই জগতে একটি জীবন রহিয়াছে ততদিন সেও জীবিত। একটি জীবন রয়েছে মানে সে জীবিত, মানে আসলে যে সর্বব্যাপী চৈতন্য আত্মা, সেটি এই বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত করে আছেন, এবং তার কোনো খণ্ডন বা খণ্ডিত অবস্থা হতে পারে না। তাহলে কোথাও কোনো প্রাণ আছে মানেই সেখানেই সেই আত্মা প্রকাশিত আছেন। আর সেই আত্মা প্রকাশিত মানে তার যে আত্মা আপনি ওখানে প্রকাশ দেখছেন সেটি আপনার মধ্যেও আছে। তাহলে সেই আত্মা একটি, বলছেন যে যদি একটি প্রাণও জীবিত থাকে তাহলে আপনার অনুভব করা উচিত যে সেই আত্মা আপনি নিজে, আপনি এখনো আছেন। তার মানে কি বলতে চাইছেন? যে আপনার অস্তিত্ব কোনো দিন চলে যাবে না, আপনি নেই এটা কখনো হবে না, কারণ আপনার স্বরূপ হচ্ছে আত্মা, এটা কখনোই নেই নয়। এমনকি দেখুন, যখন আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন, যেখানে মন নেই, জগতের অনুভব নেই, শরীর নেই, কোনো উপাধি নেই, তখনও আপনি আছেন। ঠিক সেরকম ভাবে এই দেহ মন সব কিছু চলে গেলেও আপনার অস্তিত্ব কিন্তু থাকে।
অস্তিত্ব কখনো বিলয় হয়ে যায় না, কারণ এই অস্তিত্ব আসলে আত্মা। সেই অস্তিত্ব আত্মার বলেই চিরকাল এই অস্তিত্ব মানুষের থাকে। এরূপ উপলব্ধি হইলে মানুষ বলিতে পারে, আমি সকল বস্তুতে সকল দেহে বর্তমান, সকল জীবের মধ্যেই আমি বর্তমান, আমি এই জগৎ সমুদয় জগৎই আমার শরীর, যতদিন একটি পরমাণু রহিয়াছে ততদিন আমার মৃত্যুর সম্ভাবনা কি? এইভাবে মানুষ নির্ভীক অবস্থায় উপনীত হয়। নিয়ত পরিবর্তনশীল ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মধ্যে অমরত্ব আছে, এ কথা বলা বাতুলতা। একজন প্রাচীন ভারতীয় দার্শনিক বলিয়াছেন, আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হইতে পারেন। অনন্তকে ভাগ করা যাইতে পারে না, অনন্তকে খণ্ড খণ্ড করা যাইতে পারে না। এই এক অবিভক্ত সমষ্টি রূপ অনন্ত আত্মা রহিয়াছেন, তিনি মানুষের যথার্থ আমি, তিনি প্রকৃত মানুষ। মানুষ বলিয়া যা বোধ হইতেছে তা শুধু ওই আমিকে ব্যক্ত জগতের ভিতর প্রকাশ করিবার চেষ্টার ফল মাত্র, আর আত্মাকে কখনো ক্রমবিকাশ থাকিতে পারে না। অনেকগুলো কথা আছে, এক এক করে আমরা দেখি কথাগুলোর মধ্যে কি কথা আছে। তাহলে বলছেন, যতদিন একটি পরমাণু রহিয়াছে ততদিন আমার মৃত্যুর সম্ভাবনা কি? এখানে আমার মানে মনে রাখতে হবে চৈতন্যের কথা হচ্ছে, আত্মার কথা হচ্ছে। তাহলে আমার মৃত্যু সম্ভব নয় যতদিন একটি পরমাণু রয়েছে। এইভাবে মানুষ নির্ভীক অবস্থায় উপনীত হয়। নিয়ত পরিবর্তনশীল ক্ষুদ্র ক্ষুদ্র বস্তুর মধ্যে অমরত্ব আছে, এ কথা বাতুলতা। আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হইতে পারেন। এইটি হচ্ছে মূল কথা। আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হইতে পারে। তাহলে আমিত্বের ভিত্তি কি? এই যে আমরা বোর্ডে লিখেছি প্রশ্ন, আমিত্ব কি? তাহলে আমাদের আমিত্ব দুরকম ভাবে হয়। কিরকম না, আমাদের অস্তিত্বের মধ্যে আমরা কি অনুভব করছি? শরীর, মন এবং আমাদের অস্তিত্ব। কখনো আমরা ভুল করে শরীরকে আমি বলে বোধ করি। স্বামীজি দেখাচ্ছেন আমিত্বের ভিত্তি কখনো শরীর হতে পারে না। মনকেও আমরা কখনো ভিত্তি করে আমিত্ব অনুভব করি। স্বামীজি বলছেন যে আমিত্বের ভিত্তি কখনো মন হতে পারে না। তাহলে আমিত্বের ভিত্তিটা কোথায়? স্বামীজি বলছেন যে এই যে শরীর অথবা মন, এগুলো সব সীমিত জিনিস। তাহলে এই সীমিত জিনিসে তোমার আমিত্ব যদি সংযুক্ত করো, তাহলে তুমি সীমিত বস্তুর পরিণাম যেমন হয় নিজের পরিণাম তেমন বলেই অনুভব করবে। আবার উল্টো দিকে যদি নিজের অস্তিত্বকে সর্বব্যাপী চৈতন্যের সঙ্গে অনুভব করো, তাহলে তুমি অনুভব করবে যে তোমার অস্তিত্ব সর্বদাই বিরাজ করছে। তোমার অস্তিত্ব থাকা মানে মৃত্যু নেই। তাহলে তুমি যে মৃত্যুহীন জীবন অনুভব করবে, কখন করবে না, যখন তোমার অস্তিত্বের ভিত্তি বা কেন্দ্রবিন্দু হবে আত্মা। তাহলে সেই আত্মাতে তুমি যখন আমি বলে অনুভব করবে, কেবল তখনই তুমি দেখতে পাবে যে তোমার মৃত্যু বলে কিছু নেই। তাহলে জড় বস্তুর সঙ্গে যদি আপনি যুক্ত হয়ে থাকেন, জড়ের যা পরিণাম সেই পরিণাম কিন্তু ঘটবেই। তাহলে এই তফাৎটুকু আমাদের জানতে হবে, যে তফাৎ স্পষ্টতই এখানে বলা হলো যে এই দেহটি পরিবর্তন হয়ে চলেছে। তাহলে যে কোনো পরিবর্তনকে যিনি লক্ষ্য করেন তিনি নিশ্চয়ই পরিবর্তন থেকে আলাদা। দেখুন কিরকম, আপনি বারান্দায় দাঁড়িয়ে রাস্তা দিয়ে অনেকগুলো মানুষকে যেতে দেখছেন, তাহলে নিশ্চয়ই এটা তো বলা যায় যে যে মানুষগুলো রাস্তা দিয়ে যাচ্ছে সেটা আর যাই হোক আপনি নন। কারণ আপনি যদি দেখে থাকেন আর আপনি দেখছেন আর আপনি যাচ্ছেন, এ দুটো কি করে সম্ভব? তা তো হয় না। তাহলে যিনি দেখছেন আর যা দেখছেন নিশ্চয়ই দুটো আলাদা জিনিস।
সেই কারণের জন্যই যখন আপনি অনুভব করতে পারছেন যে আমি একদিন ছোট ছিলাম, আমি একদিন বড় হয়েছি, তাহলে এই অনুভব যখন আপনি, তার মানে আপনি পরিবর্তনগুলো লক্ষ্য করছেন। তাহলে যিনি পরিবর্তনগুলোকে লক্ষ্য করতে পারেন তিনি পরিবর্তনের থেকে আলাদা কি না? দেখুন, সিম্পল পয়েন্ট, বুঝতে অসুবিধা নেই। মাথার নিচ দিয়ে ভেতর দিয়ে যাবে, উপর দিয়ে মোটেই যাবে না, তাই না? মাথার উপর দিয়ে যাচ্ছে না। আজকে সব স্বাধীন স্বাধীন করছে, আমরা আজকে কথা শুনবো না, শুনবো না, আজকে আমাদের স্বাধীনতা, আমরা আজকে স্বাধীন। স্বাধীন কোথায়? জড়ের অধীন, জমের অধীন না, জড়ের অধীন, তাই না? আমরা তো ঝড়, সেই জন্যই তো। তাহলে দেখুন, স্বাধীনতা অনেক রকমের স্বাধীনতা। রাজনৈতিক স্বাধীনতা, এটা একরকম স্বাধীনতা, এটা আমরা প্রায় সকলেই বুঝি। কিন্তু এই যে স্বাধীনতা, এটি হচ্ছে আধ্যাত্মিক স্বাধীনতা। যখন আপনি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে শিখবেন, বা আপনি যেদিন মনের প্রভু বলে জানবেন, আপনি সেদিনই স্বাধীন হলেন। সেদিন পতাকা তুলে দেবেন, হ্যাঁ, সেদিন 15ই আগস্ট হবে, সেদিন কবে হবে? তাহলে এখন পরাধীন, কার অধীন? মনের অধীন, দেহের অধীন, বুদ্ধির অধীন, এই তো চলছে। তাহলে স্বাধীনতা, আধ্যাত্মিক জগতে স্বাধীনতা মানে যেদিন আপনি নিজের স্বরূপকে জানতে পারবেন, সেদিন আপনি স্বাধীন হবেন। এছাড়া আপনি পরাধীন হয়েই আছেন। কারণ দেখুন, মন যদি আপনাকে চালায়, তাহলে আপনি আর স্বাধীন কি? তাই না? এই কথাগুলো আমাদের বুঝতে হবে, তাহলে স্বাধীনতার তাৎপর্য আমরা বুঝবো না। আমরা এদিকে ভাবি আমরা খুব স্বাধীন, কিন্তু আসলে আমরা পরাধীন। আমরা অপরের দাসত্ব করছি। কিসের দাসত্ব? কামের দাসত্ব, ক্রোধের দাসত্ব, মোহের দাসত্ব, তাই না? বিষয়ের দাসত্ব। তবুও আমরা ভাবছি নিজেদেরকে আমি স্বাধীন, পতাকা তুলে দিলাম। কিসের স্বাধীন? ভাবুন, ওই স্বাধীনতার কি মূল্য আছে? আজকে আপনি স্বাধীন স্বাধীন করছেন, কিন্তু তারপর আবার কালকে পরাধীন। এই স্বাধীনের কিছুই লাভ নেই। কারণ যতদিন আমরা মনের দ্বারা পরিচালিত হব, ততদিন স্বাধীনতার সুখ আমরা জানি না। একমাত্র জীবনমুক্ত পুরুষই হচ্ছেন স্বাধীন। তিনি সত্যিকারের স্বাধীন। কোনো বস্তুর দ্বারা তিনি পরিচালিত হচ্ছেন না, কেউ তাকে পরিচালিত করতে পারে না। রিয়েলি তিনি হচ্ছেন ফ্রি সমস্ত কিছু থেকে। কারণ না হলে আপনি মনের দ্বারা, আপনার কামনা বাসনার দ্বারা যদি চালিত হন, তাহলে স্বাধীনতা কোথায়? তাই না? আমরা সকালবেলা উঠে বেড়াতে যাই, একটা কুকুরের, আবার অনেকে কুকুর বললে খুব রেগে যায়। কুকুর নয়, কুকুর বলবেন না বাবা, কি বলবেন তাহলে? হ্যাঁ, ঠগি। আরে বাবরে বাবা, হ্যাঁ, ঠগি। কি সব আধিক্যতা, সব অবস্থা, মানে ভীষণ ভীষণ, মানে কেমন কেমন লাগে। এত বেশি আধিক্যতা করার দরকার নেই। এদিকে বলছে ডগি ডগি, ওদিকে দেখবেন হয়তো আছাড় মেরে মেরে দিচ্ছে ওটাকে। হ্যাঁ, আমার কত রকম সব ঘটনা ঘটছে। এসব আধিক্যতা দরকার নেই। আগে বলছি না যে তাদেরকে ঘৃণা করতে বলছি, ঠিক আছে, এত আধিক্যতা দেখে কোলে করে শুয়ে পড়ারও কোনো মানে নেই। সব দেখবেন কোলে করে নিয়ে ঘুরছে না। পশু প্রেমী, আচ্ছা, আপনার প্রেম পশু পর্যন্ত নেমে গেল মানুষগুলো থাকতে থাকতে। এত মানুষ, তাদেরকে আপনি ভালোবাসতে পারছেন না, সেটা গিয়ে দাঁড়াচ্ছে পশু। কি আশ্চর্য ভাবুন। পাড়ার প্রতিবেশী পাশে বাড়ি, তার খবর নেয় না, সে মরে গেলেও কিছু ক্ষতি নেই, এদিকে ধূপ জ্বালিয়ে দিচ্ছে। আর এদিকে দেখবেন কুকুরকে খাবার, কুকুর বিরিয়ানি খাও, কুকুর কি? আমি বুঝি না এগুলোর অর্থ, হয়তো ভুলই বুঝি। আপনারা ভালো বুঝলে বুঝুন, আমার কিছু বক্তব্য নেই, কিন্তু আমার এগুলো ঠিক কেমন কেমন মনে হয়।
স্বামীজি বলছেন, দেখুন, মানুষ মানুষ মানুষ। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে গোরক্ষা সমিতির লোকজন গিয়ে স্বামীজিকে বলছেন যে আমাদের পশুদের রক্ষা করতে হবে, আপনি কিছু তহবিলে দান করুন। বলছেন, না, আমরা কিছু করতে পারবো। হ্যাঁ, আমরা কিছু করতে পারবো না। স্বামীজি বলছেন, আমাদের মানুষ মরে যাচ্ছে, তোমরা এখানে কিছু দান করো। বলছেন, না, আমাদের তো কেবল পশু রক্ষা করতে হয়, গোমাতা। হ্যাঁ, বুঝতে পারছি, গোমাতা। তা নাহলে এমন সুসন্তান কে প্রসব করবে? এইসব কথা আছে। ফলে মানে পশু প্রেম মানে ভাবাই যায় না, কি প্রেম। মানে যাক, ভালো, কিন্তু একটু অতিরিক্ত বলে মনে হয় কোথাও কোথাও। যাই হোক, সেটা না। এখানে যে প্রসঙ্গটি ছিল স্বাধীনতা নিয়ে, দেখুন, কুকুর নিয়ে আমরা বেড়াতে চাই, সব ঠিক আছে, কিন্তু এই মন যদি আমাদেরকে নিয়ন্ত্রণ করে, তাহলে মনে রাখতে হবে আমাদের বকলসটা মানে ওই মনের হাতে দিয়ে দিয়েছি, দড়িটা মনের হাতে দিয়ে আমরাও যেন ওই সারমেয়ের মতো ঘুরছি, তাই না? আপনি সারমেয়কে ঘোরাচ্ছেন, কিন্তু মন রূপ সারমেয় আপনাকেই ঘোরাচ্ছে। ফলে মনের হাতে আমরা সারমেয়ের মতোই ঘুরছি, স্বাধীনতাটা আর কোথায়? তাই এই তাৎপর্যগুলো না বিশ্লেষণ করে, না আধ্যাত্মিকতার ভেতরে আসলে যে গভীরতাটুকু রয়েছে, এই গভীরতা যদি না থাকে, তাহলে খুব অগভীর জিনিসগুলো হয়ে যাবে, লোক দেখানো হয়ে যাবে। প্রেম জিনিসটি অত লোক দেখানো নয়। পশু প্রেম কত রয়েছে সেটা অত ওরকম করে দেখানোর কিছু নেই। যাই হোক, সেটা অন্য বিষয়। তাহলে এখানে যেটি বলা হচ্ছে যে আমিত্ব, এটি যদি দেহ এবং মন কেন্দ্রিক হয়, তাহলে দেহ মনের পরিণাম যেমন হয়, আপনার পরিণামও তেমনই হবে। আর যদি সর্বব্যাপী আত্মাই আপনার আমিত্বের ভিত্তি হয়, তাহলে আপনি কোনোদিনই অনস্তিত্ব অনুভব করবেন না। কারণ আত্মা কখনো অনস্তিত্ব হয়ে যাবে না, তিনি সর্বদাই আছেন। তার একটা এক্সাম্পল আমরা বললাম যে যখন আপনি গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকেন, তখন আপনার মন নেই, এমনকি আপনার শরীর বোধও নেই, কোনো কিছুর বোধ নেই। আপনি সত্যিকারের স্ত্রী না পুরুষ সে বোধও নেই। আপনি শিক্ষিত না অশিক্ষিত, কোথায় ঘুমিয়েছেন, কোনো বোধই নেই আপনার। ভাবুন, তাহলে কোনো বোধ কিছুই না থাকা সত্ত্বেও আপনার আমিত্ব কিন্তু আছে। আর এই আমিত্বটা রয়েছে বলেই তো আপনি জেগে উঠতে পারেন, তা নাহলে জেগে উঠবেন কি করে, তাই না? এই আমিত্বটাই যুক্ত হয়ে আছে। তাহলে আমিত্ব এমন একটি জিনিস যা কখনোই বিচ্ছিন্ন হয়ে যাবে না। তাই আপনার আমিত্বের ভিত্তি যদি আত্মা হয়, তাহলে আপনি ফিল করবেন। আর আপনি বলবেন যে আমি যদি ফিল না করি তাহলে কি সত্য বদলে যাবে? সত্য বদলে যাবে না, কিন্তু আপনি ফিল করলে এটা আপনি ফিল করবেন যে আমি সর্বব্যাপী হয়ে রয়েছি। আর যদি এটা আপনি অনুভব না করতে জানেন, তাহলে এটা থাকা সত্ত্বেও আপনি অনুভব করতে পারবেন না। এই হলো কথা। যেমন ধরুন, আপনি জানেন না, অথচ আপনার বাক্সে অনেক টাকা আছে, কথার কথা, এক্সাম্পল হিসেবে নিচ্ছি, আপনি জানেনই না, তাহলে কি হবে? তখনও আপনার টাকা না থাকার মতোই অনুভব হবে যে আমার নেই বাবু, কিছু নেই, হ্যাঁ, আমি একটু ধার নিতে চাই, আমাকে দেবে। তার মানে টাকা না থাকলে যেমন অবস্থা সেটা আপনি ফিল করছেন, কিন্তু আপনার বাক্সে প্রচুর টাকা রয়েছে। এই হচ্ছে জানা এবং না জানার মধ্যে তফাৎ। তাহলে যখন আপনি জানেন না তখনও বাক্সে টাকা রয়েছে, কেবল অনুভব করার মধ্যে তফাৎ হলো, তখন আপনি ফিল করবেন যে না, আমার মধ্যে টাকা রয়েছে। তাহলে অভাববোধটা চলে যাবে। না না না, আমি আর হাত পাততে যাব না, কাউকে ধার করবো না, টাকা আছে তো। বোঝা গেল? ঠিক সেরকম ভাবেই যে যখন আপনি এই স্বরূপকে অনুভব করতে পারেন, কেবল তখনই আপনি
জানেন যে আপনার সর্বব্যাপী সত্তার কোনোদিন লয় নেই, আপনি সর্বদাই আছেন। কেবল না জেনে সেটি আমরা করছি, আর জেনে করলে পরে তখন মৃত্যু ভয় আর থাকবে না। কোনোদিন আর মনে হবে না যে আমি কোনো অবস্থাতে আর নেই, এটা হতে পারে না। সর্বদাই আপনি আছেন। কেবল আপনার অস্তিত্বের ম্যানিফেস্টেশন, অর্থাৎ স্থূলভাবে, কখনো সেটা সূক্ষ্মভাবে, এইটুকুই কেবল তফাৎ, আর কিচ্ছু তফাৎ নেই। যখন আপনি গভীরভাবে ঘুমিয়ে থাকেন, যদি ক্যামেরা নিয়ে আপনি ছবি তোলেন, দেখবেন জাস্ট মৃতদেহর মতোই আপনাকে দেখাচ্ছে, এটা মৃতদেহ রয়েছে, কিন্তু আপনার অস্তিত্ব পূর্ণভাবে রয়েছে। কিভাবে রয়েছে? সেটা সূক্ষ্মভাবে আছে। তাহলে সূক্ষ্মভাবে আপনার অস্তিত্ব রয়েছে, অথচ এটা মৃতদেহ বলে মনে হচ্ছে। ঠিক ওই রকম ভাবেই যখন সত্যিকারের একজন মানুষ মারা যান, তখনও তার অস্তিত্ব থাকে, কিন্তু সেটা হয়তো অনুভব করতে তখন পারছে না, কি থাকে। অস্তিত্ব কখনো বিলয় হয়ে যাবে না। কেবল ব্রহ্মজ্ঞানী তিনি অনুভব করতে পারেন যে তার মৃত্যু বলে কিছু হয় না। ভগবত গীতাতে এই কথাটা বলা হচ্ছে যে শরীর সেটা কখনো যৌবন প্রাপ্ত হচ্ছে, সেটা জরাপ্রাপ্ত হচ্ছে, সেটি কেবল পরিবর্তন হচ্ছে। তাহলে শরীরের একটা অবস্থার পরিবর্তন, এবং তার নাম হচ্ছে মৃত্যু। তাহলে একটি বৃত্ত যদি তৈরি করতে হয়, তাহলে পরপর পরপর কতগুলো লিখতে হবে আমাকে। মৃত্যুর পরে আবার একটা জীবন, আবার শুরু, আবার পরিণতি, আস্তে আস্তে আবার, ঠিক একই রকম ভাবে এটা ক্রমান্বয়ে পরিবর্তিত হয়ে চলেছে। এই পরিবর্তন হতে হতে আপনার অস্তিত্বকে আপনাকে অনুভব করতে হবে যে আমার অস্তিত্ব চেতন অস্তিত্ব, জড় নয়। ব্যাস, এটি হচ্ছে এখানে ব্যাপার। আত্মা অনন্ত, সুতরাং আত্মাই আমি হইতে পারেন। অনন্তকে ভাগ করা যাইতে পারে না, অনন্তকে খণ্ড খণ্ড করা যাইতে পারে না। তাহলে অনন্তকে যদি খণ্ড করা না যায়, তাহলে একটা জীবের অস্তিত্ব মানে তখনও কিন্তু প্রাণ কাজ করছে, তখন আত্মাও কাজ করছে, আত্মা তখনও আছে, এতে প্রমাণ। যে সর্বব্যাপী আত্মা আপনার মধ্যে, সবার মধ্যে বিদ্যমান, তার মানে সর্বদাই আপনি আছেন। আর আত্মার যদি অনস্তিত্ব না হয়, কখনো নেই এটা না হয়, তাহলে আপনারই বা অনস্তিত্ব হবে কি করে? তাহলে আমরা যে ফিল করছি মৃত্যুর সময়, মানে আমরা ফিল করছি, মানে মৃত্যুকেও ফিল করে না, সব অনুমান করে। আমরা যে দেখি না, মানুষ মরে গেল, বাবা কি কষ্ট, এইগুলো মৃত্যুর অনুভব নয়। মৃত্যু আমাদের কাছে একটা কাল্পনিক অনুভব। কোন মানুষকে আপনি দেখেছেন সে মারা গেছে আর এসে বলছে আমি মরে গেছি? বলছে না। এই দুটো অনুভব একসঙ্গে হবে না। সেই জন্য মৃত্যুর যে ভয়ঙ্কর বলে আমরা নানা রকম সব দেখি বা শুনি, কোনোটাই মৃত্যুর সঙ্গে যায় না। মৃত্যুতে কিছু ভয়ঙ্কর কিছু নেই। আসলে একটা গতিশীল জিনিস যখন থামে, তখন তার ভেতরে একটা পরিবর্তন দেখা যায়। মোমেন্টাম ছিল, থেমে গেল, তখনই আপনি একটা ঝাঁকুনি দেখছেন। ওটাকেই আমরা বিকার বলে বলছি। কি হয়ে গেল জানো, হাত এরকম হয়ে গেছে, বা হয়ে গেছে, হয়ে গেছে, ইটস নাথিং। ওটার সঙ্গে ডেথের কিছু নেই, তাই না? একজন মানুষ দেখবেন খুব আনন্দে ঘুমোচ্ছে, অথচ দেখবেন এক একজনের ঘুমের স্টাইল এক এক কত রকম। দেখে মনে হয় বাবা আছে কি, 16 আনাই আছে, তাই না?
হ্যাঁ, এরকম। তখন কি মনে, বাবা ঘুম, এ তো কঠিন ঘুম, ওহ কি ঘুম রে বাবা, ঘুমোচ্ছে। ফলে মৃত্যুর যে দুঃখ বলে আমরা ভাবছি না, এটা সবটাই কাল্পনিক। দুঃখ কিছু নেই, বরং পরম শান্তি রয়েছে। কারণ এই দেহ মনের সঙ্গে সংযুক্ত যে আমি নামক বোঝা, এটা বোঝাই ভীষণ ভারী একটা বোঝা, সেই বোঝাটা মাথা থেকে নেমে যায় এবং তখন একটা শান্তি অনুভব হয়। আর তাই জন্য সকালবেলা উঠে আপনি বলেন, ওহ আজ খুব ফ্রেশ লাগছে। হ্যাঁ, কারণ ওই সময়ের জন্য আপনি এই জগতের সঙ্গে সংযুক্ত যে আমি, যে বোঝা বয়ে বেড়ায়, সে ছিল না। সেই বোঝাটা আপনি নামিয়ে শান্তিতে ছিলেন, তাই আপনি জেগে, যদিও তখন আপনি কেউ ছিলেন না। ভাবুন, মানে এই যে আপনি শান্তি একটা অনুভব করছেন, কে অনুভব করছে? তখন না আপনি অফিসার, না আপনি ডাক্তার, না ইঞ্জিনিয়ার, না ব্যারিস্টার, না প্রধানমন্ত্রী, না মুখ্যমন্ত্রী, না যন্ত্রী মন্ত্রী, কিচ্ছু নয়, তাই না? তখন আপনি কিছুই নয়। তাহলে আপনি আনন্দের জন্য, আপনার আনন্দের জন্য কোনো উপাধির প্রয়োজন হয় না। হয়? দেখুন, আপনি জীবনে যা যা করেছেন বা যা যা করবেন, সেগুলোর কোনোটার সঙ্গে আপনি আপনার ঘুমকে মানে 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 যে আমি আমার ঘুমের মূল্যে এটা পেতে চাই, এটা আমি চাইবেন? কেউ চাইবে? পারবে না। আমি ঘুমের বিনিময়ে এটা চাই, মানে আপনি এটা হবেন কিন্তু নিদ্রা হবে না। বলতে না না না, নিদ্রাটা হচ্ছে। সেই কারণে মনে রাখতে হবে যে উপাধি বর্জিত অবস্থাতেও আপনি সুখী অনুভব করতে পারেন। নিদ্রিত অবস্থা মানে একেবারে যখন গভীর নিদ্রা, তখন আপনি জাস্ট নোবডি। সো যখন আপনি নোবডি, there is no suffering. দেখুন, nobody, no suffering. When you are somebody, all sufferings will come. তাহলে somebody will suffer, nobody will not suffer, তাই না? যখন আপনি nobody, no suffering, পরমানন্দে আছে। কিন্তু আমরা কি করছি? we want to become somebody, তাই না? 10 জনের একজন হতে হবে, তাই না? ছোটবেলা থেকে আপনি কি শিখেছেন? তোমাকে 10 জনের একজন হতে হবে। এখন তো বোধহয় সংখ্যাটা আরো বেড়ে গেছে, এখন বোধহয় 1000-এর মধ্যে একজন হতে হবে। বাবা মা শেখাচ্ছে, তোমাকে 1000-এর মধ্যে একজন হতে হবে, তা নাহলে হবে না। এইরকম করে করে চেষ্টা করছে। সে এখন সামবডি হতে চায়। যত হবে সামবডি, তত সাফারিং বাড়তে থাকবে। এই জগৎ এভাবেই চলছে। এইটি যেদিন সীমিত হবে, তখনই আবার সেই আত্মজ্ঞানের দিকে, চৈতন্য আত্মার দিকে তার দৃষ্টি ফিরবে। সেটি স্বামীজি এখানে বলছেন, এই এক অবিভক্ত সমষ্টিরূপ অনন্ত আত্মার হইয়াছেন, তিনি মানুষের যথার্থ আমি, তিনি প্রকৃত মানুষ। তিনি মানুষের যথার্থ আমি, তিনি প্রকৃত মানুষ। মানুষ বলিয়া যাহা বোধ হইতেছে, তাহা শুধু ওই আমিকে ব্যক্ত জগতের ভিতর প্রকাশ করিবার চেষ্টার ফল মাত্র। আর আত্মাতে কখনো ক্রমবিকাশ থাকিতে পারে না। এবারে আরেকটা জিনিস এসে হাজির হলো, ক্রমবিকাশ। তাহলে আমিত্বের কথাটা আশা করি আমরা বুঝলাম।
স্বামীজি বলছেন আমিত্ব এর ভিত্তিটা কি? সকলেই আমরা আমি আমি অনুভব করছি, অথচ এই আমির একটা ভিত্তি তো থাকা দরকার। যখন আমরা বলি আমি, তা আমি কি বোঝাতে চাই, বা যখন আমি বলি তুমি, কি বোঝাতে চাই, নিশ্চয় জানতে হবে। কারণ যাকে আমি তুমি বলি সে নিজে নিজেকে আমি বলে, তার মানে আসলে সর্বব্যাপী আমিত্বই রয়েছে। সেই আমিকে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলি, আর তোমার দৃষ্টিকোণ থেকে তুমি এটাকে তুমি বলো, এই তো কথা। তাহলে মূল জিনিস হলো আমিত্ব। তাহলে এই আমিত্বের ভিত্তিটা কি? সেটা কি আমরা শরীরকে বোঝাতে চাই, নাকি মনকে বোঝাতে চাই, নাকি বুদ্ধিকে? বুদ্ধির এখানে প্রসঙ্গটা আনা হয়নি, কিন্তু পাশাপাশি ওটাও থাকবে। কারণ স্বামীজি মনে রাখতে হবে এটা বিদেশে বলছেন, লন্ডনে প্রদত্ত বক্তৃতা। তো লন্ডনে যখন বলছেন তখন নিশ্চয়ই ধরে নেওয়া হচ্ছে যে ভারতীয় দর্শন সম্বন্ধে তাদের খুব একটা ধারণা নেই। তাদের কাছে যখন বলা হচ্ছে তখন খুব বেশি টেকনিক্যাল ওয়ার্ড বললে পরে তারা বুঝতেও পারবে না, তাই যতটা সরল করে বলা হয়েছে। কিন্তু যারা অনলাইন বা অফলাইনে আছেন তারা তো এর থেকে কত কিছু শিখে ফেলেছেন। মানে গত 5 বছরে অন্তত কিছু না হোক বেদান্তের শব্দগুলো অপরিচিত মোটেই হবে না। কোথাও শুনলে এই তো আগে শুনেছি, এটা তো হচ্ছে সবাই, তাই না? তা আগে শুনেছি, ঠিক কথা। ফলে স্বামীজি তাহলে যে বলছেন যে এই আমিত্বের ভিত্তিটা কোথায়, না কখনো সেটা শরীরগত হতে পারে, কখনো সেটা মনোগত হতে পারে। তাহলে মনোগত শরীরগত আমিত্ব হলে সুবিধে কি অসুবিধে কি? সুবিধে অসুবিধে হচ্ছে এইটি যে যত জিনিসগুলো সীমিত এবং জড়ধর্মী সেগুলো যদি আপনার আমিত্বের ভিত্তি হয়, তাহলে আমিত্বের এই যে ভিত্তি তার ফলে আপনিও কিন্তু জড়ধর্মী বিশিষ্ট হবেন। তাহলে এই যে জন্ম মৃত্যু বলে আমরা অনুভব করছি, এটি কার ধর্ম? আগে কিন্তু বলে এসেছি। হ্যাঁ, বলছে কার ধর্ম? না, চৈতন্যের ধর্ম। হ্যাঁ, চলো। তাহলে জন্ম মৃত্যু হচ্ছে জড়ের ধর্ম, চৈতন্যের ধর্ম নয়। কারণ চৈতন্য কখনো না, এই কথাগুলো যখন কেউ শোনে বা পরে যখন আবার গুলিয়ে টুলিয়ে যায় তখন হবে চৈতন্য ব্যাপার লিভিং। ইয়েস, তাহলে কে মরবে? যে বেঁচে আছে, এইসব মানে হয়ে যায়। কিন্তু এখানে যে জিনিসটি বলা হচ্ছে তখন সেটা মাথা থেকে চলে যায়। আর মাথা থেকে শুনলে তখনই আবার উত্তর দিচ্ছে, ওইটাই শোনার পরেই উত্তর দিচ্ছে। ওই শোনে হয়তো একটু একটু শোনে, হ্যাঁ, কত কিছু মাথায় চলে। আর মাথা তো এইটুকুই, এই মাথার মধ্যে কত কিছু আছে, তাই না? খুব মুশকিল। ভাবুন না, ভগবান যদি মাথা একটু বড় করতেন তাহলে ভালো হতো। অবশ্য সেদিন কোথাও একটা পড়ছিলাম, বিজ্ঞানীরা বলছেন, হ্যাঁ বিজ্ঞানীরা তো গবেষণা করছেন এইসব নিয়ে, তারা দেখছেন যে মানুষের যেভাবে এই প্রগতিটা হচ্ছে না, প্রায় ধরুন তারা এরকম একটা বলছেন সময় যে 200, 250 বা 300 বছর পরে এই মানুষের যে শরীর এখন দেখা যাচ্ছে, বিজ্ঞানীরা গবেষণা করে দেখছেন যে মানুষের দেহটা আর পরিবর্তিত হয়ে যাবে। মানে এই যে বডির অংশটা, মানে আপার পার্ট এন্ড লোয়ার পার্ট, এটা অনেক ছোট হয়ে যাবে। হ্যাঁ, এটা খুব ছোট হয়ে যাবে এবং মাথাটা নাকি আরো বড় হয়ে যাবে। হ্যাঁ, তো অনেক বেশি মাথা হবে, মানে এই মাথাতেই সব হচ্ছে, তো সব চিন্তা টিন্তা সব মাথাতেই হবে, কিন্তু ফিজিক্যাল পার্টটা নাকি আরো অনেক কমে যাবে। তো যাই হোক, সেটা তারা গবেষণা করে দেখাচ্ছেন। আমি রিসেন্টলি এক জায়গায় এটা পড়লাম, তো সেখানে এটা দেখলাম আমি যে এরকম তারা আশঙ্কা করছেন। কারণ মানুষ এখন যন্ত্র নির্ভর হবে, কারণটাও দিয়েছেন যে মানুষ ক্রমশ অনেক বেশি যন্ত্র নির্ভর হবে এবং যন্ত্র নির্ভর হওয়ার ফলে তাদের পেশি শক্তির ব্যবহার কমবে এবং তার ফলেই তাদের ফিজিক্যাল বডি কিন্তু ধীরে ধীরে ছোট হয়ে যাবে, কিন্তু মস্তিষ্কটা বড় থাকবে, মাথাটা অনেকটা কি বড় হবে। তো দেখুন এখন মাথা বড়, হ্যাঁ, এসব ব্যাপার ট্যাপার হবে। এখন মাথা ছোট হলেও একসময় কিন্তু মাথাটা বাড়বে। এবারে যেটি বলছেন ক্রমবিকাশ, তাহলে ক্রমবিকাশ জিনিসটি কোথায় হয়? বলছেন আত্মাতে কখনো ক্রমবিকাশ থাকিতে পারে না।
তাহলে এই যে বলছেন আত্মা আস্তে আস্তে উন্নত হচ্ছে, এই কথাগুলোর অর্থ কি? আত্মা উন্নত হয় না, অবনতও হয় না। তাহলে পরিবর্তন বা ক্রমবিকাশ কার হয়? ক্রমবিকাশ হচ্ছে যে দেহ মন বুদ্ধির ভেতর দিয়ে আত্মা প্রকাশিত হচ্ছেন, তারই পরিবর্তনের ফলে এটা হয়। স্বামী যেটা এক্সাম্পল দিয়েছে সেই এক্সাম্পলটা দিই, তাহলে আজকের এই কথাগুলো শেষ করব। স্বামীজি বলছেন একটা মনে মনে পর্দা মনে করো, এই পর্দার মধ্যে একটা ছিদ্র মনে করো, এই ছিদ্রর ভেতর দিয়ে তুমি কতগুলো জিনিসকে দেখছো, ঠিক আছে? এবারে বলছেন যে এই ছিদ্রটাকে যদি তুমি আস্তে আস্তে বড় হতে দাও, তাহলে তোমার দেখার যে জিনিসগুলো সেগুলো আরো বাড়বে, তাই না? তাহলে যত ছিদ্রটা কম হবে তত অল্প জিনিস দেখতে পাবে, ছিদ্র বড় হলে বেশি জিনিস দেখতে পাবে। আর একেবারেই যদি ছিদ্রটা তোমার বড় হতে হতে সম্পূর্ণ হয়ে যায়, বিশাল হয়ে গেল, তাহলে কি আর কোনো ব্যবধান থাকবে? বলছে ব্যবধান থাকবে না। এটাকেই বলা হয়েছে ক্রমবিকাশ। তার মানে ক্রমবিকাশ জিনিসটি আত্মাতে নেই, ক্রমবিকাশ জিনিসটি রয়েছে যার ভেতর দিয়ে আত্মা অবলোকন করা হচ্ছে। তার মানে এই শরীর মন বুদ্ধির ভেতর দিয়ে আত্মা অবলোকিত হচ্ছেন। শরীর মন বুদ্ধিকে আমরা ওই যে পর্দা বলা হলো, তাকেই যেন আমরা পর্দা বলে মনে করছি। তাহলে পর্দার ভেতরে ছিদ্রটি ধীরে ধীরে বড় হওয়ার কথার অর্থ হচ্ছে আপনার মন বুদ্ধি জড় জগৎ থেকে ধীরে ধীরে সেটি মলিনতা দূর হচ্ছে। তার মলিনতা দূর হওয়া মানেই তার ভেতরে ট্রান্সপারেন্সি বাড়ছে এবং তার ফলে যেন ছিদ্রটা বড় হচ্ছে, তাতে আপনি অনেক বেশি করে দৃশ্যমানতা দেখতে পাচ্ছেন। তাহলে যার যত এই ছিদ্রটি বড় হয়েছে, অর্থাৎ আত্মার যে শুদ্ধতা পবিত্রতা নিত্যতা চিরকাল রয়েছে, তার ভেতরে কোনো পরিবর্তন আপনি করতে পারেন না, সেটা চিরকাল রয়েছে। কিন্তু তাকে দেখবার যে অন্তরায়গুলো রয়েছে, সেই পর্দার ভেতরে যে অন্তরায়গুলো, সেগুলো যত দূরে দূরে চলে যাবে ততই আপনি সেই আত্মাকে প্রকাশিত দেখতে পাবেন। তাই বলছেন যে কখনো ক্রমবিকাশ থাকতে পারে না। যে সকল পরিবর্তন ঘটছে, অর্থাৎ কি না অসাধু সাধু হচ্ছে, পশু মানুষ হচ্ছে, এই সকল কখনো আত্মাতে হয় না, তাই না? আত্মাতে কখনো এটা হচ্ছে না। তাহলে আত্মা অংশে সাধু অসাধু বলে কিছু নেই। সাধু অসাধু তাহলে আমরা কোন স্তর থেকে বলি? না ওই মন বুদ্ধি, মানে শরীর মন বুদ্ধির অবস্থা থেকে আমরা তাকে বলি। তার মানে যার ভেতর দিয়ে এটা প্রকাশিত হচ্ছে তাকেই আমরা কখনো শুদ্ধ আধার হলে সাধু বলি, অশুদ্ধ আধার হলে চোর বলি। এই হচ্ছে কথা। ভালো অথবা মন্দ এই দুটো দিক থেকে বলি। তাহলে তারতম্য কোথায়? প্রদীপের। তারতম্য কোথায়? নয়, অগ্নিতে। তাহলে অগ্নি প্রজ্বলিত হচ্ছে, সেটি কখনো প্রদীপে হচ্ছে, কখনো মোমবাতিতে হচ্ছে, কখনো বড় কিছুতে হচ্ছে, কিন্তু অগ্নি অংশে কোনো তফাৎ নেই। আধারের মধ্যে তফাৎ থাকলেও থাকতে পারে, আধারের তফাৎ থাকে বলেই আমরা তাকে ক্রমবিকাশ বলি। তার মানে আপনার ভেতরে এই আত্মার পাত্রতা, সেটিকে গ্রহণ করবার যে অধিকার বা ক্ষমতা, সেইটি যত পরিবর্তিত হবে তখনই আমরা বলছি সেটি যেন ক্রমবিকাশ হচ্ছে। আস্তে আস্তে তার ভেতরে যেন তিনি বিকশিত হচ্ছেন। তিনি বিকশিত হচ্ছেন মানে এমন নয় যে তার ভেতরে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হচ্ছে আপনার ভেতরে, কারণ তিনি চিরকাল এক রয়েছেন। এই কথাগুলো ধীরে 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 আসছে। তাহলে আজকে আমরা দুটো কথা আলোচনা করলাম, একটি হলো আমাদের আমিত্বের ভিত্তি কি, আর একটি হলো ক্রম বিকাশ। তাহলে আমাদের আমিত্বের ভিত্তি হলো কি না আত্মা, সর্বব্যাপী চৈতন্যই আমাদের আমিত্বের ভিত্তি। আর ক্রমবিকাশ বলতে আত্মার ক্রমবিকাশ নয়, তা হলো আমাদের শরীর মন বুদ্ধির ক্রমবিকাশ। কারণ আত্মার মধ্যে কখনো বিকাশ হতে পারে না, আত্মা সর্বদাই একই রকম ভাবে চিরকাল রয়েছে। হয়েছে? তাহলে আজকের কথা এখানে আমরা শেষ করছি। চলুন আমরা যাই অভ্যাস পর্বে। যে যেখান থেকে আমাদের সঙ্গে মুক্ত রয়েছেন, আসুন আমরা শুরু করছি অভ্যাস। শ্বাস
বাম দিকে শ্বাস নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। মেরুদণ্ড সোজা রেখে বসুন। শ্বাস নিন বাম দিকে ও ধীরে ধীরে শ্বাস ছেড়ে দিন ডান দিকে। শ্বাস বাম দিকে নিন ও ধীরে ধীরে শ্বাস ডান দিকে ছেড়ে দিন। হচ্ছে রিল্যাক্স। এবার ডান দিকে শ্বাস নিন, ধীরে ধীরে শ্বাস বাম দিকে ছেড়ে দিন। শ্বাস ডান দিকে নিন, শ্বাস নিন ডান দিকে, হয়েছে রিল্যাক্স। এখন শ্বাস নাক দিয়ে নিন ও ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নাক দিয়ে নিন ও শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন। শ্বাস নিন নাক দিয়ে, শ্বাস নাক দিয়ে নিন, ধীরে ধীরে শ্বাস মুখ দিয়ে ছেড়ে দিন।
হয়েছে, রিল্যাক্স। এখন সমবেতভাবে ওঙ্কার, যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মেরুদণ্ড সোজা রেখে বসুন। এখন আমরা সমবেতভাবে করব ওঙ্কার। হরি ওম তৎসৎ। ধীরে ধীরে চোখের পাতা মেলুন, হাত নাড়ুন, পা নাড়ুন। হাত দুটো ঘষে চোখে ও মুখে স্পর্শ করে দিন। আজকের মতো অনুধ্যান ও অভ্যাস এখানেই শেষ হলো। এখন সমবেতভাবে স্বামী বিবেকানন্দ স্তোত্রম। আসুন আমরা এখন সমবেতভাবে করি স্বামী বিবেকানন্দ স্তোত্রম। मूर्त महेश्वर भूजल भास्कर तेष्ट भमर नर वन्द्या। मूर्त महेश्वर भूजल भास्कर तेष्ट भमर नर वन्द्या। वन्दे वेदतनु चितागारित आञ्चन कामिनि वन्दा। मूर्त महेश्वर भूजल भास्कर पृष्ठ कोटि भानुकर दीप्त सिंहमा काटि थाटा कौविन बान्ता। कोटि भानुकर दीप्त सिंहमा काटि थाटा कौविन बान्ता। अभिराभि ओंकार नादित दिमुख। अभिराभि ओंकार नादित दिमुख। प्रचंड तांडव
पाण्डव नित्यां मूर्तमहेश्वर भोजल भास्कर पृष्ठमा मुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मगदल विदलन दक्षम भुक्ति मुक्ति कृपा कटाक्ष प्रेक्षण मगदल विदलन दक्षम बालचन्द्रधर बिन्दु वान्द्यामिह बालचन्द्रधर बिन्दु वान्द्यामिह नौमि गुरु विवेकानन्दं मूर्तमहेश्वर भोजल भास्कर मूर्तमहेश्वर भोजल भास्कर विष्णुमर नर वन्द्या विष्णुमर नर वन्द्या विष्णुमर नर वन्द्या जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय महाराज जी की जय जय गंगा माई की जय। গতকালের প্রশ্নের উত্তর হলো গুণাবতার হলেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এখন সময় আজকের প্রশ্ন হলো আমাদের আমিত্বের ভিত্তি কি? আমাদের আমিত্বের ভিত্তি কি? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন ঠাকুর মা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা আমরা নিত্য করে থাকি, আজও সেই প্রার্থনা করছি। সর্বত্র সুখিনো সন্তু, সর্বে সন্তু নিরাময়া, सर्वे भद्राणि पश्यन्तु मा कश्चित् दुःखभाग् भवेत्। ओम शांति ओम शांति ओम शांति।